ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বলেছে, সমস্ত নবী পরিবাররা ডাক দিয়া বলে, ও ইমাম হুসাইন, আমরা আপনাকে একা ফেলে কখনো যাব না, একসাথে এসেছি, দরকার হলে একসাথে জীবন দেয়া দিব। আপনি ইমাম হুসাইনকে একা ফেলে যদি আমরা মদিনায় চলে যাই, কালকে আমাদের ময়দানে দয়াল নবীর সামনে দাঁড়ায় কোনো জবাব দিতে পারবো না। প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব, আপনি ইমাম হুসাইনকে একা ফেলে আমরা মদিনায় ফিরে যেতে চাই না। আল্লাহু আকবার জোরে বলে। ও নবীর আশিকের দল, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সোহার বানু, সবাই গভীর মনোযোগ, এখান থেকে মেইন আলোচনা। সোহার বানু ডাক দিয়া বলে, ওগো আমার স্বামী ইমাম হুসাইন, আপনি ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করবেন, কোনো আপত্তি নাই। আপনি তাগুতের বিরুদ্ধে লড়াই করবেন, কোনো আপত্তি নাই। এই যে আমার কোলের দিকে তাকায় দেখেন, আমাদের সন্তান আলী আসগর ছোট বাচ্চা, দুধ খাইতে পারে না, 3 দিন যাবত স্তনে দুধ নাই, দুগ্ধ পান করতে পারে না, একটু পানি খাওয়ার জন্য হা করে আছে, জিহ্বাটাও লড়াইতে পারে না। আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা আলী আসগরকে একটু সীমারের কাছে নিয়ে যান। আপনি যদি বলেন, একটু করুণা করে যদি বলেন যে তোমাদের যত দ্বন্দ্ব আমার সঙ্গে, আমার এই ছোট বাচ্চার সঙ্গে তো কোনো দ্বন্দ্ব নাই, একটু পানি তোমরা ছেড়ে দাও, তাহলে আমাদের সন্তানটা বেঁচে যাবে। আপনি যদি একটু করুণার সুরে বলেন, ওরা পানি ছেড়েও দিতে পারে, ওদের মনটা নরম হয়েও যেতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে হাতের উপরে নিয়া ফোরাত নদীর কিনারায় চইলা গেছে। আর সীমারকে ডাক দিয়া বলে, রে সীমা, এই জামা হাতের দিকে তাকায় দেখো, আমার ছোট সন্তান আলী আসগর পানির পিপাসায় হা করে আছে, একটু যদি পানি তোমরা ছেড়ে দাও, আমার কলিজার টুকরা সন্তানটা বেঁচে যাবে। তোমাদের দ্বন্দ্ব আমি ইমাম হুসাইনের সঙ্গে, তোমাদের দ্বন্দ্ব আমাদের সঙ্গে, এই ছোট বাচ্চার সঙ্গে তো কোনো দ্বন্দ্ব না, একটু পানি ছেড়ে দাও। ওরে নবীর উম্মত, সীমারের মন তো গলি নাই, উল্টা তীরের আঘাতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গলার এইখান থেকে তীরের আঘাত এসে ঢুকে এখান থেকে বের হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার জোরে বলেন। আরে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইখান থেকে তীর ঢুকে যখন এইখান থেকে বের হয়ে গেছে, আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আওয়াজ করে না, আর কান্না করে না, এইভাবে হা করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকায় রইছে। আহারে, রক্তগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তগুলো হাতের মধ্যে মাখে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো হাতের মধ্যে মাখে আর ডাক দিয়া বলে, সন্তান, তোমাকে একটু পানি পান করাইতে আনছিলাম, এই সীমার বাহিনী পানি দিল না, তোমাকে ওরা দুনিয়ার থেকে বিদায় করে দিল। এই রক্তগুলো হাতের মধ্যে মাখে আর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। ও নবীর আশিকের দল, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলের মধ্যে নিয়া, রক্ত মাখা শরীর মুবারকটা নিয়া তাবুর কাছে চইলা গেছে। তাবুর বাহির থেকে ডাক দিছে, রে বিবি, তোমার সন্তানকে জন্মের মতো ঘুম পাড়ায় দিছে, তোমার সন্তান আর একটু দুধ খাওয়ার জন্য কান্না করবে না, আর একটু পানি খাওয়ার জন্য আর কান্না করবে না। তোমার সন্তানকে সীমার জন্মের মতো ঘুম পাড়ায় দিছে রে, তোমার সন্তান আর তোমাকে বিরক্ত করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
স্ত্রী বের হয়ে দেখে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা রক্ত মাখা। চিৎকার মেরে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়ায়া ধরছি আর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, রে সন্তান, একটু পানির জন্য তুই দুনিয়া ত্যাগ করে চলে গেলি। একবার কল্পনা করে দেখেন, এমন রক্তমাখা শিশু, এমন রক্তমাখা শহীদ শিশুর দেহ যদি মায়ের কোলে থাকে, কত ব্যথা, কত আঘাত, কত যন্ত্রণা, কত ব্যথা লাগে, কত মনে আঘাত লাগে। নবীর উম্মত তারপরেও কিন্তু ইয়াজিদি বাহিনীর কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথা নত করে নাই। জোরে কোন ঠিক না বেঠে? আরেকটু জোরে বলেন ঠিক কিনা বেঠে? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত জয়নব রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলে, এরে বোন জয়নব, তোমার হাতে আমার সন্তান জয়নাল আবদিনকে দিয়ে যাচ্ছি। যদি তোমরা কখনো এই কারবালার ময়দান থেকে যদি ফিরে যাইতে পারো, ইয়াজিদের এরিয়া থেকে যদি বেঁচে তোমরা মদিনায় ফিরে যাইতে যদি পারো, আহলে বাইতরা এই কারবালার প্রান্তরে 3 দিন যাবৎ কত যে কষ্ট করেছে, এই কথা মদিনার কোন আদালতে তোমরা বিচার দিবা না, মদিনার কোন মানুষের কাছে তোমরা বিচার দিবা না। তোমরা যদি মদিনা মনোয়ারায় ফিরে যাইতে পারো, আমার নানা জানের রওজা মুবারকের কাছে দাঁড়ায়া তোমরা বিচার দিবা। আমার নানা জানের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া আমার নানা জানের কাছে সব কিছু খুলে বলবা। মদিনায় কারো কাছে বিচার দিবা না, মদিনায় কারো দরবারে বিচার দাবি করবা না, আমার নানা জানের কাছে খুলে সমস্ত ঘটনাগুলো বলবা। নবীর উম্মত ওই কারবালার প্রান্তর থেকে জয়নব এবং জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ফিরেছিল। জয়নব এবং জয়নাল আবদিন মদিনায় যাওয়ার পর হাজার হাজার মদিনাবাসী ঘটনা শোনার জন্য এসেছে। নবী পরিবার আহলে বাইতের সঙ্গে কি রূপ আচরণ করেছে ইয়াজিদ সীমার, এই ঘটনা শোনার জন্য যখন আসছি, কারো কাছে কোনো ঘটনা বলে না। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কিনারায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলেছিল। যত মদিনাবাসী এই ঘটনা শুনেছিল হাউমাউ করে চিল্লায়া কান্না করেছিল। ওর নবীর উম্মত একজন মাত্র পুরুষ জয়নাল আবদিন, যে পুরা কারবালার ঘটনা নিজের স্বচক্ষে দেখে জীবিত ফিরেছিল। জোরে কান আল্লাহু আকবার। ও নবীর আশিকের দল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে জিহাদের ময়দানে যখন নেমে যাবে, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে পাগড়ি মোবারক দিয়েছিল, হাদিয়া দিয়েছিল, ওই পাগড়ি মোবারক মাথা মোবারকে লাগাইছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যুদ্ধের পোশাক, ওই যুদ্ধের পোশাক গায়ের মধ্যে লাগাইছে। মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জুলফিকার তলোয়ার, ওই তলোয়ারই হাতের মধ্যে নিছে। একটি ঘোড়ার উপর ওইটা 22,000 ইয়াজিদি বাহিনীর সঙ্গে লড়াই শুরু করেছে। হঠাৎ করে সীমার তাকায়া দেখে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদেরকে, ইয়াজিদি বাহিনীদেরকে কচুর মতন কুচাচ্ছে, কাটে ফেলতেছে, জাহান্নামের কুত্তা বানায় দিচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দমানোর জন্য সীমার দৌড় মেরে এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে আঘাত করে দিয়েছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে পড়ে গেছে। কারবালার ময়দানে পড়ে যাওয়ার পর সীমার লাফ মেরে বুকের উপরে চাইপা বৈশা গেছে। গলার উপরে ছুরি দিয়া যখন টিপ মেরে ধরেছে, কিন্তু গলা তো কাটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, সীমার, আমার গলা তুই যত ছুরি দিয়া পোছাবি পোছা, আমার গলা একটুও কাটতে পারবি না। কারণ হলো আমার গলার উপরে আমার দয়াল নবীজি, আমার নানা জান হাজার হাজার বার চুমু খেয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন অবস্থা ছিল একটু চিন্তা করেন।
আহারে 3 দিন যাবৎ পানি খাইতে পারে নাই, অসুস্থ শরীর, দুর্বল শরীর মুবারক নিয়ে বাতিলদের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য নাইমা গেছে রে। মাথা নত করে নাই, মাথা নত করে নাই, মাথা নত করে নাই। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে কারবালার রক্তের বিনিময়, ইমাম হুসাইনের রক্তের বিনিময়, আহলে বাইতের রক্তের বিনিময়, নবী পরিবারের রক্তের বিনিময়। ঠিক কিনা বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিয়ে প্রমাণ করে গেছে, আহলে বাইতরা রক্ত দিয়ে প্রমাণ করে গেছে, যুগে যুগে অনেক বাতিলরা তৈয়ার হয়ে যাবে, যুগে যুগে অনেক নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে, আমার দয়ার নবীজির বিরুদ্ধে কলম চালাবে। ওই সমস্ত নাস্তিকদের সঙ্গে, দুশমন রাসূলদের সঙ্গে, তাগুতের বিরুদ্ধে লড়াই করে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়া লাগবে। তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সীমার, তুই কিন্তু আমার গলা সামনে দিয়া কাটতে পারবি না, আমাকে উপর করে তারপরে আমার গর্দানের উপর দিয়ে তারপরে তুমি ছুরি চালাও, তাহলে কাটতে পারবা। এর আগে ডাক দিয়া বলে, এরে সীমার, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আমরা নামাজ পড়ি না, আমরা আশিক রাসূল দাবি করি, আমরা সুদ খাই, আমরা আশিক রাসূল দাবি করি, মানুষকে ঠকাই, আমরা আশিক রাসূল দাবি করি, আহারে যত রকম বাটফারি করি, আমরা আশিক রাসূল দাবি করি। আর আমার দয়াল নবীজির আদরের নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, মৃত্যুর কাঠগড়ায় দাঁড়াইয়াও শহীদি তামান্না বুকের মধ্যে নিয়া শহীদি শহীদি যখন পেয়ালা পান করবে, এমন সময়ও ডাক দিয়া বলে, সীমার, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখন বর্তমান অনেকে ভালোবাসি ভালোবাসি বইলা মাতন করে, নারী পুরুষ এক জায়গায় মিলা তাজিয়া মিছিল করে, ঢোল তাবলা বাজায়। আছে না নাই? আছে না নাই? যারা তাজিয়া মিছিলের নামে নিজের শরীর থেকে রক্ত ঝরাবে, মাতন করবে, হায় হুসাইন বলে চিল্লাবে, মনে করতে হবে এরা শিয়া, এরা শিয়া, এরা শিয়া, এদের সঙ্গে আহলে বাইতের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এরা তো সরাসরি পর্দার আয়াতকে অস্বীকার করে। ঠিক কিনা জোরে বলেন? এরা তো পর্দার আয়াতই মানে না। একসাথে নারী পুরুষ মিলা কালা কালা পোশাক পিন্দা এরা তাজিয়া মিছিল করে, ঢোল বাজায়, গান গায়। হায় হুসাইন করুক, কোনো সমস্যা নাই, শরীর থেকে রক্ত ঝরায়। আছে না নাই? এদের কারণে সুন্নিদের বদনাম হয়, এদের সঙ্গে সুন্নিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? ও নবীর আশিকের দল, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর করে ফেলায়া যখন গর্দানের উপরে যখন ছুরি চালিয়ে দিয়েছে, শির মুবারক আলাদা করে ফেলেছে, আলাদা করে ফেলেছে। দেখেন শির মুবারক আলাদা কইরে কিন্তু এরা ক্ষান্ত হয় নাই। বর্ষার উপরে এইভাবে শির মুবারকটা গেথে তারপরে এরা কুফার মধ্যে আনন্দ মিছিল করেছিল, এরা তাজিয়া মিছিল করেছিল, আনন্দ মিছিল করেছিল। আনন্দ মিছিল করতে করতে এরা ওই ইয়াজিদের দরবারে গিয়েছিল। বর্তমান যারা বলে ইয়াজিদ নির্দোষ, এখন আপনারা বুঝতে পারবেন ইয়াজিদ দোষী না নির্দোষ। ইয়াজিদের দরবারে যখন গেল, ওই একটি প্লেটের উপরে শির মুবারক যখন রেখেছে, ইয়াজিদ কিন্তু একবার বলে নাই, কেন তোমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক শির মুবারক কাইটা নিয়ে আসছো? যারা কাইটা আনছো তোমাদেরকে আমি ফাঁসির কাস্টে ঝুলাবো। একবারও কিন্তু বলে নাই, উল্টা ইয়াজিদ বলেছিল তোমাদেরকে ধন্যবাদ, তোমাদেরকে পুরস্কৃত করা হলো। এই বলে একটা লাঠি নিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের উপরে এইভাবে লাঠি দিয়া এইভাবে আস্তে আস্তে করে গুতাচ্ছিল। ধরে কর নাউজুবিল্লাহ বলেন।
ওইখানে একজন সাহাবী ছিল, ডাক দিয়া বলে, এরে ইয়াজিদ, এতক্ষণ তুমি যা করেছো মুখ বুজে সহ্য করেছি। এরে ইয়াজিদ, তুমি কার ঠোঁটের মধ্যে লাঠি দিয়া গুতাও, আমি সাক্ষী, আমি নিজে দেখেছি আমার দয়াল নবীজি, আমার নূর নবীজি ইমাম হুসাইনের এই ঠোঁট মোবারকে কয় হাজার বার চুমু খেয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আপনারা বলেন, ইয়াজিদ দোষী নাকি নির্দোষ? দোষী নাকি নির্দোষ? তাহলে ইয়াজিদের পক্ষে এই বাংলার জমিনে যদি কেউ দালালি করে, ওরা মুসলমান নাকি কাফের? মুসলমান নাকি কাফের? কোন ইয়াজিদি পীরের মুরিদ যদি বলে ইয়াজিদ সাহাবী ছিল, ইয়াজিদ নির্দোষ, ওই সমস্ত পীরদের দুই গালে আমরা জুতা মারবো তালে তালে। কে কে রাজি আছো? একটু হাত তোলাকে দেখায় দাও। ইয়াজিদ এত বড় কাফের ছিল, আর আপনারা একবারে জাহাজ বাবা পান খাইয়া হিন্দি লেবরা পরে আছে না নাই? আবার সুর দিয়া কান্দে, কে বাবা কান্দো কান্দো, তোমাকে চোহের পানি কি হুগাইয়া গেছে? যদি হুগাইয়া যায় বাড়া মরিচ দিয়া কান্দো, আছে না নাই? কালকে আমাদের ময়দানে মরফির বাবাই জাহাজ লইয়া উঠবে, আর এই জাহাজের মধ্যে সবাই ডাক্কা লইয়া জান্নাতের মধ্যে হাইন্দিয়া পড়বে। ও কি আমাদের দিন জাহাজটা পাবে কই? কথা বলে না কেন? যাদের আকীদা হলো ইয়াজিদ সাহাবী, যাদের আকীদা হলো ইয়াজিদ 200 রাকাত নামাজ পড়তো, যাদের আকীদা হলো ইয়াজিদ নির্দোষ, এদের পীর তো জাহান্নামে যাবে, আবার জান্নাতের জাহাজটা পাবে কোথায়? আর মুরিদ সহ জাহান্নামে যাবে। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? ইয়াজিদি মুরিদদের সঙ্গে, ইয়াজিদের দালালের সঙ্গে আমি যেমন সম্পর্ক তালাক দিয়া সুন্নি হয়ে গেছি, সকলকে বলবো ওই আকীদা ত্যাগ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়, মাসলাকে আলা হযরত আকীদা দাখিল হয়ে যাও, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দাখিল হয়ে যাও, জান্নাতে যাইতে পারবা। ঠিক কিনা বেঠিক জোরে বলেন? আপনি রাগ করেন নাকি? নাকি রাগ করতেছেন যে হুজুরে দেয় দি ঠাড়া একছেন? আমি হক কথায় বিশ্বাসী, আমি হক কথায় দাওয়াত জামাত দেবেন আগামী বছর, ওই আসে আমি মাবিল করি না। তো আমার রাশি আছে, আমার যে জায়গায় একবার দেখে পরের বার আবার নেয় নেয় কে আল্লাহ জানে। হুজুর আপনার সুর যেমন তেমন, ওই যে দেন যে ওইটাই ভাল লাগে। ঠিক কিনা জোরে বলেন? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চলায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আমাদের জীবন চলে যাবে বাতিলের কাছে, আমরা তাগুতের কাছে আমরা মাথা নত করব না। মাথা নত করা যাবে? ছাত্ররা দেখেন না